ঢাকার শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ তাদের ঘোষিত কলম সমর্পণ কর্মসূচি পালন করেন। শনিবার বিকেল 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে তারা শাহবাগমুখী হন। দাবিগুলোর মধ্যে আছে 10ম গ্রেডে বেতন, 10 ও 16 বছর পূর্তিতে গ্রেড উন্নয়ন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি। শাহবাগ মোড়ে যাওয়ার আগেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়। অবস্থান নিয়ে শিক্ষকরা স্লোগান দিতে থাকেন। শিক্ষক নেতাদের দাবি, বিকেল 3:45টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে নারীসহ কয়েকজন শিক্ষক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি। নির্লজ্জ জাতি এরা, শিক্ষকদের গায়ে হাত দেয়। দুনিয়ার বোনেরা আমাদেরকে সব পড়ে রইছে, আহারে কত ভাইয়েরা পড়ে রইছে। এত নির্লজ্জ হলে কিভাবে হবে? রাষ্ট্র আপনাদেরকে চালাইতে বলছে কি বোমা মেরে, ককটেল মেরে? আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আমাদের 3 দফা দাবি নিয়ে অবস্থান করছিলাম। তারপরে আমরা কলম জমা দেওয়ার জন্য আমরা শাহবাগের দিকে যাচ্ছিলাম। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, তো হঠাৎ আমাদের প্রতি সাউন্ড গ্রেনেড এবং বোমা হামলা করে আমাদের শিক্ষকদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমাদের শিক্ষক ভাই বোনদেরকেও একদম হসপিটালে যেতে হয়েছে। কেন? আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম। এদেশের শিক্ষক কি তার ন্যায্য দাবি চাইতে পারবে না? বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। দেশে 65,500-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন প্রায় 3,84,000 শিক্ষক। সম্প্রতি বেতন গ্রেড সমন্বয় নিয়ে আংশিক পদক্ষেপ নিলেও সহকারী শিক্ষকরা বলছেন তাদের মূল দাবিগুলো এখনো অমীমাংসিত। আমরা তাদের যে নেতা লিপি আপা কথা বলেছি, উনি পজিটিভ, উনি সবাইকে ফিরে যেতে বলছে। কিন্তু এদের মধ্যে আর একটা গ্রুপ, তারা ওই ব্যারিকেড দিয়ে ঢাকা দিয়ে করছে, ব্যারিকেড ভেঙে ফেলছে, ইচ্ছা করছে আমাদের ইটপাটগুলো মারছে। তো আমি নিজেও ইট খেয়েছি, এখানে দাগাচ্ছে ডি স্যার আহত। তারপর আমরা ডিসপার্স করছি, যে নিয়ম অনুসারে আইন অনুসারে আমরা ডিসপার্স করছি তাদের। তারা অভিযোগ করছেন আপনারা তাদের উপর হামলা করেছেন। না, এটা সঠিক না। এটা তো তাদের ভিতরে 2টা গ্রুপ হয়ে গেছে। প্রথমে যে উনি নেতৃত্বে এসছে লিপি আপা, উনি তো তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছে। তারপরে একটা গ্রুপ তারা ব্যারিকেড ভেঙে আমাদের উপর আক্রমণ করছে, যে আমার এখানে ইট লাগছে, আমার ডি স্যার আহত। তারপরে আমরা যে সরকারি প্রসিডিউর আছে আইনগতভাবে আমরা তাদেরকে ডিসপাস করছি। ধন্যবাদ আপনাকে। আজকের ঘটনায় শাহবাগ ও আশেপাশে যান চলাচল কিছু সময়ের জন্য ধীরগতি হয়ে পড়ে। পরিস্থিতি সন্ধ্যার দিকে স্বাভাবিক হতে শুরু করে। শিক্ষক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না।